তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা বাংলা বাড়ি প্রকল্পে যে সমস্ত ব্যক্তিরা যোগ্য তালিকায় নাম থাকা সত্ত্বেও কিন্তু তাদের এখনো পর্যন্ত ব্যাংকে অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি, আপনাদের এসএমএস দেওয়া হয়েছে, এসএমএস দেওয়া সত্ত্বেও কিন্তু আপনার অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কোনো টাকা কিন্তু ক্রেডিট হয়নি। তার জন্য পঞ্চায়েত দপ্তর থেকে কিন্তু একটা টোল ফ্রি নাম্বার চালু করা হয়েছে, যেখানে সরাসরি মুখ্যমন্ত্রী এছাড়া পঞ্চায়েত দপ্তরের যে হেল্প নাম্বার এবং এমার্জেন্সি ফোন নাম্বার কিন্তু চালু করা হয়েছে। সেই হেল্প নাম্বার বা এমার্জেন্সি ফোন নাম্বার মাধ্যমে কিন্তু বহুত ব্যক্তি কিন্তু কল করছেন এবং সেখানে কি অভিযোগ করছেন, সে অভিযোগ পাওয়ার পর সেইখানে সেই দপ্তর থেকে কি জানাচ্ছে তা সম্পূর্ণ আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এছাড়া যে সমস্ত ব্যক্তিদের যোগ্য তালিকায় নাম থাকা সত্ত্বেও তারা কিন্তু এখনো পর্যন্ত যোগ্য তালিকায় নাম নেই, সেই সমস্ত ব্যক্তিরাও কিন্তু সেই হেল্প নাম্বারে কল করছেন এবং কল করার পর সেখানে কি জানাচ্ছে তার সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন। চ্যানেল নতুন থাকলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই আপনারা প্রেস করে। দেখুন, বাংলা বাড়ি প্রকল্পে যে সমস্ত ব্যক্তিদের এসএমএস এসেছে তার সত্ত্বেও কিন্তু তাদের টাকা এখনো পর্যন্ত ঢোকেনি, সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু নালিশ করছেন হেল্প নাম্বারে। এছাড়া যে সমস্ত ব্যক্তিদের বাংলা বাড়ি প্রকল্পের যোগ্য থাকা সত্ত্বেও সে সমস্ত ব্যক্তি কিন্তু সেই যোগ্য তালিকার লিস্টে নাম নেই, তারাও কিন্তু এই ফোন নাম্বারে অভিযোগ করছেন। অভিযোগ করার পর সেই সমস্ত ব্যক্তিদের এই অভিযোগে কিভাবে নিষ্পত্তি করছেন তা সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো আপনারা জানেন যে বাংলা বাড়ি প্রকল্পে যে সমস্ত ব্যক্তিদের যোগ্য তালিকায় নাম ছিল তাদেরকে কিন্তু প্রথমে একটা এসএমএস দেওয়া হচ্ছে, সেই এসএমএস এর পর তারপরে কিন্তু আপনাদের টাকা ছাড়া হচ্ছে। তা সত্ত্বেও কিন্তু আপনার এসএমএস থাকা সত্ত্বেও আপনার কিন্তু ব্যাংকে এখনো পর্যন্ত টাকা কিন্তু ক্রেডিট হয়নি, তাই আপনারা অনেকে সেই অপেক্ষায় রয়েছেন। তো এখানে দেখুন বলা হয়েছে, তার জন্য পঞ্চায়েত দপ্তর থেকে কিন্তু একটা হেল্প নাম্বার কিন্তু প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে বাংলার বাড়ি টাকা ঢুকেছে উপভোক্তাদের অ্যাকাউন্টে, এ প্রক্রিয়া নিয়ে কারো অভিযোগ থাকলে তা জানানোর জন্য হেল্প নাম্বার চালু করেছিলেন পঞ্চায়েত দপ্তর। তো আপনারা জানেন যে সমস্ত ব্যক্তিদের এসএমএস এসেছে এবং তাদের কিন্তু টাকা ঢোকেনি, তাদের জন্য কিন্তু একটা হেল্প নাম্বার চালু করেছেন পঞ্চায়েত দপ্তর তরফ থেকে। এখানে বলা হয়েছে এক সপ্তাহের মধ্যে বুঝে গোটা রাজ্য থেকে প্রায় 1300 বেশি অভিযোগ কিন্তু পেল তারা। তো দেখতে পাচ্ছেন যে এক সপ্তাহের মধ্যে কিন্তু 1300 বেশি অভিযোগ কিন্তু সেখানে জমা পড়েছে, অর্থাৎ তারা সেই সমস্ত উপভোক্তারা ফোন করেছেন যাদের টাকা ঢোকেনি এবং যাদের যোগ্য তালিকায় নাম থাকা সত্ত্বেও তাদের নাম ওঠেনি, সে সমস্ত ব্যক্তিরা কিন্তু ফোন করেছেন। এর মধ্যে বেশিরভাগ ফোন এসেছে অ্যাকাউন্ট টাকা ঢোকেনি বলে নালিশ জানিয়েছেন, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের যোগ্য তালিকায় নাম থাকা সত্ত্বেও কিন্তু এসএমএস এসেছে, এসএমএস আসা সত্ত্বেও কিন্তু তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি, তারা কিন্তু বেশিরভাগ তারা কিন্তু নালিশ জানিয়েছেন। সমস্ত অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজন মতো পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন দপ্তরের আধিকারিকরা। যে সমস্ত ব্যক্তিরা ফোন ধরছেন তারা কিন্তু আশ্বাস দিচ্ছেন যে আপনার অ্যাকাউন্ট টাকা ঢোকেনি, আপনার অ্যাকাউন্ট টাকা নিশ্চয়ই ঢুকে যাবে, এই বলে কিন্তু তারা আশ্বাস দিচ্ছেন। এছাড়া কি বলা হয়েছে দেখুন, এছাড়া এখানে বলা হয়েছে ইতিমধ্যে রাজ্যের 9 লক্ষর বেশি উপভোক্তা বাড়ি তৈরি প্রথম ধাপে টাকা পেয়ে গিয়েছেন। তো দেখতে পাচ্ছেন প্রায় 9 লক্ষর ব্যক্তি উপভোক্তা কিন্তু ব্যাংকে টাকা কিন্তু তারা প্রথম কিস্তি টাকা পেয়েছেন। এছাড়া টোটাল কিন্তু 12 লক্ষ ব্যক্তির নাম কিন্তু রয়েছে যোগ্য তালিকায়, তার মধ্যে 9 লক্ষ পেয়েছেন, বাদবাকি এখনও পর্যন্ত বাকি রয়েছে। তারা কবে কি পাবেন তার জন্য কিন্তু একটা টোল ফ্রি নাম্বার কিন্তু চালু করা হয়েছে। এখানে দেখুন বলা হয়েছে যে বাড়ি তৈরি প্রথম টাকা পেয়ে গিয়েছেন, তারপরেও অনেকে জানিয়েছেন যোগ্য উপভোক্তা হলেও তারা এখনও টাকা পাননি। দেখতে পাচ্ছেন এখানে এরকম প্রায় 1100 বেশি মানুষ হেল্প নাম্বারে ফোন করে অভিযোগ জানিয়েছেন বলে খবর। কম বেশি সবকটি জেলা থেকে এমন ফোন এসেছে। খতিয়ে দেখার পর তাদের প্রত্যেকে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গিয়েছে, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু অ্যাকাউন্ট ঢুকবে বলে একটা আশ্বাস কিন্তু দিয়েছে। কেউ হেল্প নম্বরে ফোন করে জানিয়েছেন যে যোগ্যদের তালিকায় থাকার পরও তাদের নাম বাদ দেওয়া হয়েছে। আপনারা জানেন যে সমস্ত ব্যক্তিদের কিন্তু যোগ্য তালিকায় নাম থাকা সত্ত্বেও তাদের নাম কিন্তু বাদ গিয়েছে, তারাও কিন্তু এখানে ফোন করছে, যেটা এখানে বলা হয়েছে। কেউ আবার যোগ্য হওয়া সত্ত্বেও কোনো বাড়িতে এসে সমীক্ষা করা হয়নি। আপনারা জানেন যে একটা কমপ্লেন বক্স কিন্তু প্রত্যেকটা ব্লকে দেওয়া হয়েছিল এবং সেইখানে আপনারা কমপ্লেন করেছিলেন যে আপনার বাড়ি যেহেতু আবার সার্ভে করা হয়, আপনার লিস্টে থেকে নাম কিন্তু বাতিল করা হয়েছে, কিন্তু আপনার বাড়িতে কিন্তু আর কোনো সমীক্ষা করতে আসেনি। তারাও কিন্তু ফোন করছেন সেই হেল্প নাম্বারে এবং সেই প্রশ্ন তুলে ফোন করেছেন। উপভোক্তার কাছ থেকে এই টাকার অংশ চাওয়া হয়েছিল এমন একটি 4টি অভিযোগ এসেছে। আচ্ছা, এখানে অলরেডি মুখ্যমন্ত্রী বলেছেন যে সমস্ত ব্যক্তি অ্যাকাউন্টে প্রথম কিস্তি টাকা দেওয়া হয়েছে তাদের কাছ থেকে যাতে কোনো ব্যক্তি জালিয়াতিভাবে টাকা না নেয় তার জন্য কিন্তু অভিযোগ জানাতে বলা হয়েছিল। তার মধ্যে এখন 4টি অভিযোগ এসেছে। এই নিয়ে থানায় অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন পঞ্চায়েত দপ্তর। তো আপনারা জানতেই পারছেন এখানে
যে সমস্ত ফোন নাম্বারগুলো এখানে প্রকাশ করা হয়েছিল সেই সমস্ত ফোন নাম্বার কিন্তু বিভিন্ন ব্যক্তিরা কিন্তু ফোন করে নালিশ জানিয়েছেন এবং তাদেরকে একটা আশ্বাসও দেওয়া হয়েছে। তো আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আপনারা সরাসরি সেই হেল্প নম্বরে, পঞ্চায়েত দপ্তরের হেল্প নম্বরে ফোন করে আপনারা কিন্তু অভিযোগ জানাতে পারেন। এমনই কিন্তু ফোন নাম্বার কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে